এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে 40 বছর সময় লেগে যাবে। দুনিয়ার মধ্যে জেলখানায় কারাগারে দেয়াল রয়েছে, উঁচু উঁচু দেয়াল রয়েছে, আসামি যেন পালাতে না পারে এইরকম ভাবে জাহান্নামের মধ্যে দেয়াল রয়েছে। নবীজি বলতেছেন দেয়াল এত উঁচু এবং এত বিশাল, ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায় একাধারে 40 বছর সময় লেগে যাবে। এই জাহান্নামের গভীরতা কেমন? হাদিস শরীফে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসের মধ্যে মুযাকারা করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম হঠাৎ করে কিসের আওয়াজ শুনেন। আওয়াজ শুনে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হঠাৎ করে কিসের আওয়াজ হলো? এই আওয়াজ কোথা থেকে আসতেছে? এবার নবীজি বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, আর আজকে 70 বছর পর ওই পাথরটা জাহান্নামের গভীরে গিয়ে পড়েছে। আমি কোরআনুল কারীমের সূরা দুখান থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথমে আমরা তরজমা শুনব, এরপর ইনশাআল্লাহ আমরা তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুমে তুআমুল আসিম, নিশ্চয় যাক্কুম বৃক্ষ, যাক্কুম ফল, তুআমুল আসিম, এটা হলো পাপীদের খাবার। কাল মুহলি, এটা হলো তামা সাদৃশ্য। ইয়াগলি ফিল বুতুন, জাহান্নামে যখন এই যাক্কুম যখন ভক্ষণ করবে, পেটে যাওয়ার পরে গরমের কারণে উতলাতে থাকবে, কেমন অবস্থা হবে দৃষ্টান্ত দিয়া আল্লাহ বলতেছেন, কাগলজিল হামিম, গরম পানি পাতিলের মধ্যে যেই রকম টকবক করে উতলায় ওই রকম যাক্কুম পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে। নাউজুবিল্লাহ। এরপর বলতেছেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ফেরেশতারা শোনো, নাফরমানকে জাহান্নামীকে খুযুহু পাকড়াও করো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, টেনে টেনে জাহান্নামের মধ্যখানে নিক্ষেপ করো। এরপর বলতেছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর জাহান্নামের মাথার উপরে গরম ফুটন্ত পুজ, গরম পানি তার মাথায় ঢালো। এরপর বলতেছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ও জাহান্নামী, আজকে জাহান্নামের শাস্তি ভোগ করো, কেননা তুমি তো দুনিয়াতে খুবই, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, খুব স্টাবলিশ ছিলে, খুব অভিজাত, তোমার অনেক বাহাদুরি ছিল, আজকে শাস্তি ভোগ করো। দেখো এর মজা কেমন, এই কঠিন আযাব কেন হচ্ছে। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, শোনো, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই আযাব এই কারণে হচ্ছে তোমরা পরকালের বিষয়ে সন্দেহ করতে, সন্দেহ করার কারণে আজকে এই কঠিন আযাব তোমাদের উপরে নেমে এসেছে। আওয়াজ করে সকলে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা করব। আলোচনার কয়েকটা পয়েন্ট শিরোনাম আমি আগে বলে দিচ্ছি। আলোচনা হবে প্রথম পয়েন্ট, জাহান্নাম কোথায় আছে, এরপর জাহান্নামের আয়তন কেমন, কত বড়, গভীরতা কেমন, কেমন আযাব, কি খাদ্য রয়েছে এইগুলো নিয়ে, এবং সর্বশেষ কোন গুনাহ করলে কি আযাব হবে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এবার আসুন প্রথম পয়েন্ট, জাহান্নাম কোথায় আছে। নবীজি বলতেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জমিনের 7 তবকা, 7 স্তর নিচে হলো জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আর জান্নাত কোথায় আছে? জান্নাত হলো 7 আসমানের উপরে। কিন্তু আফসোস লাগে, আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী নামক কলঙ্ক কিছু গবেষক, নাস্তিক মার্কা গবেষক, তারা বলে, আরে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, এমনকি তারা বলে আসমান বলতে কিছু নাই। আওয়াজ করে সকলে বলি নাউজুবিল্লাহ। অথচ তাফসীরের কিতাবে পরিষ্কার রয়েছে, জমিনের 7 তবকা নিচে জাহান্নাম, এই পর্যন্ত নয়, এরও আরো নিচে কি আছে তার বর্ণনা পাওয়া যায়।
7 তবকা জমিনের নিচে জাহান্নাম, এর নিচে বিশাল একটা পাথর, পাথরের নিচে বিশাল একটা মাছ, ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতাল আরদিস সাবিআ, মাছের নিচে বিশাল সমুদ্র, সমুদ্রের নিচে আল্লাহর একটা কুদরতি প্লেট রয়েছে। ওই প্লেটটা আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে শূন্যে ভাসমান আছে। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। জান্নাত কোথায়? 7 আসমানের উপরে। জাহান্নাম কোথায়? 7 জমিনের নিচে। এবার আসুন, তারা বলতেছে আসমান বলতে কিছু নাই। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে তো 7টা কঠিন আসমান আমি আল্লাহ তৈরি করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তা নয়, তাফসীরের কিতাবে এরও বর্ণনা রয়েছে কোন আসমান আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন। প্রথম আসমান, দুনিয়া থেকে 500 বছর দূরের রাস্তা। প্রথম আসমানের প্রথম আসমান হলো মিন জুজা জাতিন, কাচের তৈরি। এরপর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান হলো প্রথম আসমান থেকে 500 বছর দূরের রাস্তা, বিশাল মহাশূন্য। পার হওয়ার পর দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান হলো মিন হাদিদাতিন বায়দা, সাদা লোহার তৈরি। এরপর বিশাল মহাশূন্য, 500 বছর রাস্তা পার হওয়ার পর তৃতীয় আসমান, তৃতীয় আসমান হলো মিন নুহাসিন, তামার তৈরি। এরপর আবার বিশাল মহাশূন্য, 500 বছর রাস্তা পার হওয়ার পর চতুর্থ আসমান, চতুর্থ আসমান হলো মিন ফিদ্দাতিন বায়দা, সাদা রূপার তৈরি। এরপর আবার বিশাল মহাশূন্য, 500 বছর রাস্তা পার হওয়ার পর পঞ্চম আসমান, পঞ্চম আসমান হলো মিন যাহাবিন, স্বর্ণের তৈরি। এর উপর আবার বিশাল মহাশূন্য, 500 বছর রাস্তা পার হওয়ার পর ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান হলো মিন ইয়াকুতাতিন হামরা, লাল টুকটুকে ইয়াকুত পাথরের তৈরি। এর উপরে আবার বিশাল মহাশূন্য, 500 বছর রাস্তা পার হওয়ার পর সপ্তম আসমান, সপ্তম আসমান হলো মিন মারমারাতিন বায়দা, সাদা মার্বেল পাথরের তৈরি। আওয়াজ দিয়া সকলে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমান কিসের তৈরি? কাচের তৈরি। দ্বিতীয় আসমান লোহার তৈরি। তৃতীয় আসমান তামার তৈরি। চতুর্থ আসমান সাদা রূপার তৈরি। পঞ্চম আসমান স্বর্ণের তৈরি। ষষ্ঠ আসমান ইয়াকুত পাথরের তৈরি। সপ্তম আসমান সাদা মার্বেল পাথরের তৈরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন এর উপরে একটু আলোচনা শুনি। সপ্তম আসমানের উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর বাইতুল মামুর, বাইতুল মামুর কোথায়? খানায়ে কাবার ঠিক বরাবর উপরে বাইতুল মামুর। অবস্থা কেমন? বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতেছেন, ইবাদত করতেছেন। এমন 70,000 একবার যদি সুযোগ পায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ভালো করে বিষয়টা বুঝেন নাই, বুঝলে আরো জোরে সুবহানাল্লাহ বলতেন। এর মানে হলো, একটু চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাওয়ার দরকার নাই। এই পর্যন্ত 2024-এর মার্চের 5 তারিখ পর্যন্ত হিসাব করেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রতিদিন যদি 70,000 ফেরেশতা তওয়াফ করে, তাহলে চিন্তা করেন কত হাজারো কোটি কোটি ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন এর উপরে মহাশূন্য পার হওয়ার পর হযরত মিকাইলের অফিস, এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর ইসরাফিলের অফিস, এর উপরে মহাশূন্য পার হওয়ার পর মালাকুল মাউত আজরাইলের অফিস। আজরাইলের অফিসে আশ্চর্যজনক একটা বিষয় রয়েছে। নবীজি যখন মেয়ারাজের রাত্রিতে বিভিন্ন বিষয় দেখতেছিলেন, নবীজি এগুলো দেখে বর্ণনা করেছেন। আজরাইলের অফিসে আল্লাহর কুদরতি একটা বিশাল বোর্ড রয়েছে। ওই বোর্ডের মধ্যে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের নাম তালিকা ওই বোর্ডে আছে। যদি নেককার বান্দা হয়, মৃত্যুর পূর্বে নামের পাশে নূরের আলো চিহ্ন চলে আসে। চিহ্ন দেখে আরামদায়কভাবে আস্তে আস্তে নেককারের রুহু আজরাইল কবজ করেন। আর যদি নাফরমান হয়, গুনাহগার হয়, জাহান্নামী হয়, নামের পাশে কালো চিহ্ন চলে আসে। চিহ্ন দেখে মালাকুল মউত আজরাইল যন্ত্রণাদায়কভাবে কষ্ট দিয়া নাফরমানের রুহু বের করেন।
এই কুদরতি বোর্ড কোথায় আছে? আজরাইলের সামনে আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। এর উপরে মহাশূন্য পার হওয়ার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, এর উপরে মহাশূন্য পার হওয়ার পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশেই রয়েছে জান্নাত। জান্নাতের উপরে 4টা নহর, 2টা নহরের সম্পর্ক জান্নাতের সাথে, মধুর নহর। 2 নম্বর হলো দুধের নহর। নহরের সম্পর্ক কোথায়? জান্নাতের সাথে। বাকি 2টা নহরের সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়া খাল, বিল, পুকুর, নদী, নালা, সাগর, সমস্ত পানির সম্পর্ক ওই 2 নহরের সঙ্গে। সুবহানাল্লাহ। এর উপরে বিশাল মহাশূন্য পার হওয়ার পর লৌহে মাহফুজ, এর উপরে মহাশূন্য পার হওয়ার পর 70,000 কালো নূরের পর্দা, আরো উপরে মহাশূন্য পার হওয়ার পর 70,000 সাদা নূরের পর্দা পার হওয়ার পর বিশাল মহাশূন্য। এরপর আল্লাহর কুদরতি আরশে আজিম। আওয়াজ করে সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে এতটুকু বললাম। তাহলে বলুন, জান্নাত কোথায় আছে? 7 আসমানের উপরে। জাহান্নাম কোথায় আছে? 7 জমিনের নিচে। এবার আসুন, এই জাহান্নামের গভীরতা বা জাহান্নামের আয়তন কেমন? মুহতারাম হাজিরিন, জাহান্নামের আয়তন কেমন? আসুন নবীজির হাদিসে আমরা একটু খেয়াল করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সুরাদিকুন নারি আরবাআতু জুদুরিন কাসিফু কুল্লি জিদারিন মাসিরাতু 40 সানা। নবীজি বলতেছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য যেই জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামের আয়তন কেমন হবে? নবীজি বলতেছেন, শোনো, জাহান্নামের চতুর্দিকে যেই দেয়াল রয়েছে, ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায়, একাধারে 40 বছর সময় লেগে যাবে। দুনিয়ার মধ্যে জেলখানায়, কারাগারে দেয়াল রয়েছে, উঁচু উঁচু দেয়াল রয়েছে, আসামি যেন পালাতে না পারে, এইরকম ভাবে জাহান্নামের মধ্যে দেয়াল রয়েছে। নবীজি বলতেছেন, দেয়াল এত উঁচু এবং এত বিশাল, ওই দেয়ালের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেউ যদি যেতে চায়, একাধারে 40 বছর সময় লেগে যাবে। এই জাহান্নামের গভীরতা কেমন? হাদিস শরীফে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসের মধ্যে মুযাকারা করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম হঠাৎ করে কিসের আওয়াজ শুনেন। আওয়াজ শুনে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, হঠাৎ করে কিসের আওয়াজ হলো? এই আওয়াজ কোথা থেকে আসতেছে? এবার নবীজি বলতেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, আর আজকে 70 বছর পর ওই পাথরটা জাহান্নামের গভীরে গিয়ে পড়েছে। একটু চিন্তা করেন, একটা পাথর যদি উপর থেকে নিচে যেতে 70 বছর সময় লাগে, তাহলে কি অবস্থা হবে? একটু চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের মধ্যে আগুনের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হবে। এই আগুন হলো প্রথম প্রকার। আগুন কেমন আগুন, অবস্থা কেমন হবে একটু বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা হামাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ওয়া হিয়া সাওদাউন মুসলিমা। নবীজি বলতেছেন, শোনো, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার জন্য 1000 বছর জ্বালিয়ে রাখলেন। এক পর্যায়ে আগুনের কালার হয়ে গিয়েছে লাল। এরপরে আগুনটাকে আরো উত্তপ্ত করার জন্য আরো 1000 বছর জ্বালিয়ে রাখলেন। এক পর্যায়ে লাল আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপর এর তাপমাত্রা আরো বাড়ানোর জন্য আরো 1000 বছর জ্বালিয়ে রাখলেন। এক পর্যায়ে সাদা আগুন কালো হয়ে যায়। কেমন কালো? নবীজি বলতেছেন, শোনো, ওয়াহিয়া সাউদাউন মুসলিমা, অন্ধকার রাত্রির চেয়ে অনেক কঠিন কালো হয়ে গেছে। অন্ধকার অমাবস্যার রাত্রির চেয়ে কঠিন কালো হয়ে গিয়েছে এই জাহান্নামের আগুন।
তাহলে বলুন জাহান্নামের আগুনকে সর্বমোট কত হাজার বছর জ্বালানো হয়েছে? 3000 বছর। 1000 বছর পর আগুনের কালার হয়েছে কি লাল, এরপর আরো 1000 বছর লাল আগুন হয়েছে সাদা, এরপর আরো 1000 বছর জ্বালায় রাখলেন, সাদা আগুন কালো হয়ে গিয়েছে। কেমন কালো? নবীজি বলতেছেন সাউদাউন মুসলিমা, অন্ধকার অমাবস্যার রাত্রির অন্ধকারের চেয়ে আরো কঠিন কালো। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন কেমন কালো হতে পারে? হাদিস থেকে ঘটনা পেশ করতেছি, বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমতে চলে আসলেন আর নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? জিবরিল বলতেছেন আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হলাম আপনার জিবরিল। নবীজি আবার বলতেছেন মান আনতা ওয়া মাসমুক, তুমি কে, তোমার পরিচয় কি? জিবরিল আবার পরিচয় দিলেন। এইরকম নবীজি 3 বার প্রশ্ন করেছেন, জিবরিলও প্রশ্নের জবাব দিচ্ছেন। এবার জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো আপনার খেদমতে একবার নয় বারবার আপনার খেদমতে এসেছি, আপনি তো কখনো আমাকে এমন প্রশ্ন করেন না, আজকে কেন আমাকে বারবার বলতেছেন আমার পরিচয় দেওয়ার জন্য? নবীজি বলতেছেন শোনো, তুমি তো বলতেছো জিবরিল তোমাকে আমি বহুবার দেখেছি, তোমার চেহারার মধ্যে নূর ছিল, তোমার চেহারার মধ্যে আলো ছিল, আজকে তোমার কি হয়েছে? তোমার চেহারা কেন এই পরিমাণ কালো হয়েছে? তোমার চেহারার মধ্যে কোনো আলো নাই, এর কারণটা কি? এবার জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি যখন আপনার খেদমতে আসতাম জাহান্নাম থেকে 1000 বছর দূরের রাস্তা অতিক্রম হয়ে আমি আপনার খেদমতে আসতাম, কিন্তু আজকে ভুলক্রমে মাত্র 500 বছর রাস্তা অতিক্রম করার কারণে জাহান্নামের কালো আগুনের ধোঁয়া আমার গায়ে লেগে যায়, যার কারণে আমি জিবরিলের চেহারা এমন কালো হয়ে গেছে। একটু চিন্তা করেন জিবরিল কি বলতেছেন, কালো আগুন জিবরিলের গায়ে লেগেছে? লাগে নাই। কালো আগুনের ধোঁয়া জিবরিলের গায়ে লেগেছে, তাও একেবারে কি গেটের সামনে দিয়ে যাচ্ছিলেন না, 500 বছর দূরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এরপর এই পরিমাণ কালো আগুন ধোঁয়া জিবরিলের গায়ে লেগেছে, জিবরিলের চেহারা কালো হয়ে গিয়েছে। নবীজি জিবরিলকে চিনতে কষ্ট হচ্ছিল। ও মুহতারাম হাজিরিন, অথচ হযরত জিবরিল নবীজির খেদমতে 24,000 বার এসেছেন। আওয়াজ করে সকলে বলি আল্লাহু আকবার। এতবার এসেছেন, এরপর নবীজি চিনতে কষ্ট হচ্ছিল। এই জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন এই পরিমাণ উত্তপ্ত, এই পরিমাণ গরম হবে যদি কখনো কোনো মানুষের গায়ে লাগা মাত্র আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মুহূর্তের মধ্যে তার কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। দুনিয়ার আগুন না চিন্তা করুন, দুনিয়ার আগুন যখন কোনো মানুষের গায়ে লাগা মাত্র প্রথমে তার চামড়া পড়ে, এরপর গোশত পড়ে, এরপর হাড্ডিতে যায়। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন দুনিয়ার আগুন এই আগুনের চেয়ে অনেক তাপমাত্রা বেশি হবে জাহান্নামের আগুনের। মাত্র একবার যদি কারো গায়ে যদি লাগে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত সব কিছু জ্বলে যাবে, কলিজা পর্যন্ত সব কিছু একেবারে সারখার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামীদেরকে পানি জাতীয় শাস্তি দেওয়া হবে 4 প্রকার। পানি জাতীয় কয় প্রকারের শাস্তি দেওয়া হবে? 4 প্রকার। খাদ্য জাতীয় 4 প্রকার, পানি জাতীয় 4 প্রকারের। প্রথম হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয়। হামিম মানে হলো গরম ফুটন্ত পুঁজ। এই গরম ফুটন্ত পুঁজ কেমন হবে? নবীজি বলতেছেন শোনো, ইযা উদনিয়া মিনহু শাওয়াওয়াজুহু, জাহান্নামী যখন গরম ফুটন্ত পুঁজ পান করার জন্য, ইযা উদনিয়া মিনহু শাওয়াওয়াজুহু, মুহূর্তের মধ্যে চেহারা তখন বোনা হয়ে যাবে। পাত্রের নিকটে মুখ নিলে গরমের কারণে চেহারা ভুনা হয়ে যাবে। এরপর বলতেছেন ইযা শারিবাহু,
কাত্তা আমাউহু, যখন জাহান্নামী গরম ফুটন্ত পুষ যখন পান করবে, পেটের মধ্যে যা আছে সব কিছু মুহূর্তের মধ্যে গলে যাবে। এরপর কি হবে? হাত্তা ইয়াখরুজা মিন দুবুরিহি, তার পায়খানা রাস্তা দিয়ে বের হবে। এরপর নবীজি বলতেছেন, শোনো, জাহান্নামে যখন ঠোঁটের মাধ্যমে পান করলো, তার ঠোঁটের অবস্থা কেমন হবে? ফাতাকাল্লাসু শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাত রাসিহি, তার উপরের ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে? অতাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাদরিবা সুররাতাহু, নিচের ঠোঁটও জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে তার একেবারে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। একটু চিন্তা করেন, উপরের ঠোঁট গরমের কারণে জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে মাথার তালু পর্যন্ত একেবারে শেষ হয়ে যাবে, আর নিচের ঠোঁটও একেবারে জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে নাভি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে। আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পানি জাতীয় 2 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে গাসসাক বলা হয়। গাসসাক মানে হলো বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুষ, বরফের চেয়ে কঠিন ঠান্ডা হবে। 3 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে মাউন সদিদ বলা হয়। মাউন সদিদ মানে মানুষের শরীরে যখন গোটা হয়, পুষ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয়, এটাকে বলা হয় মাউন সদিদ। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে মাউন কালমুহলি বলা হয়। মাউন কালমুহলি মানে রক্ত পুষ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীকে দেওয়া হবে। এই 4 প্রকার হলো জাহান্নামীদের পানি জাতীয় শাস্তি। নাউযুবিল্লাহ। এই আওয়াজটা একটু বাড়াও না, ওরা আছে না, আওয়াজটা একটু বাড়ায় দাও, আওয়াজ টানতেছে না, দূর থেকে যেন আওয়াজ টানে, খেয়াল করো। মুহতারাম হাজিরিন, পানি জাতীয় 4 প্রকার। এবার আসুন খাদ্য জাতীয় 4 প্রকার। মনে থাকবে তো না ভুলে যাবেন? একটা ঘটনা বলি। দাদা আর নাতি গেছে ওয়াজ শোনার জন্য। ওয়াজ শেষ, রাত্রে প্রায় 1টা বাজে। বাড়িতে যাবে, মধ্যখানে একটা খাল, নৌকা নাই। দাদা নাতিকে বলতেছে, নাতি কি করব, নৌকা তো নাই। নাতি চিৎকার করতেছে, দাদা কি হবে? দাদা বলতেছে, যা সমস্যা নাই, পানিতে নাম। পানিতে নামতেছে, লুঙ্গি উপরের দিকে উঠাচ্ছে, লুঙ্গি উঠাতে উঠাতে একেবারে কোমর পর্যন্ত। নাতি বলতেছে, দাদা কি করতেছে? আজকে হুজুর ওয়াজ করেছে পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর আপনি খালের মধ্যে আইসা ওয়াজ শেষ, ওয়াজ আমল করতেছেন না। দাদা বলতেছে, আরে নাতি, তুই তো নতুন শ্রোতা, আমি হলাম ব্রিটিশ আমলের নিয়মিত শ্রোতা। তোর বাপের আগে আমি ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ শোনার পর খালের এই পারে আমি ওয়াজ রাখি, খালের ওই পারে ওয়াজ নিয়ে যাই না। গেলে কি হবে? আমল করতে হবে। আপনার কি ওয়াজগুলো এই পিন্ডালের নিচে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবেন। 4 প্রকার হলো পানি জাতীয় শাস্তি। 1 নম্বর গরম ফুটন্ত পুষ, 2 নম্বর হলো ঠান্ডা বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুষ, 3 নম্বর গোটা থেকে যেই পানি বের হয় এই পানি জাতীয় 3 নম্বর, 4 নম্বর হলো রক্ত পুষ মিশ্রিত খুব দুর্গন্ধযুক্ত খুব গাঢ় পানি জাহান্নামীকে দেওয়া হবে। এই 4 প্রকার মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন খাদ্য জাতীয় 4 প্রকার। খাদ্য জাতীয় 4 প্রকারের প্রথম প্রকার হলো, কোরআনের পরিভাষায় এটাকে দারিহ বলা হয়। দারিহ মানে হলো আগুনের কাঁটা যুক্ত একটা ফল। এই দারিহ সম্পর্কে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিহ। জাহান্নামীরা উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তারা পানি পান করবে। এরপর বলতেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিহ, তাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাঁটা যুক্ত ফল দেয়া হবে খাবারের জন্য। এটা হলো খাদ্য জাতীয় 1 নম্বর আগুনের কাঁটা যুক্ত ফল। খাদ্য জাতীয় 2 নম্বর হলো, কোরআনের পরিভাষায় এটাকে গিসলিন বলা হয়। গিসলিন মানে হলো জখমের পুঁজ। আল্লাহ বলতেছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন,
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলতেছেন জাহান্নামের সেই দিন তাদেরকে সাহায্য করার জন্য কোনো বন্ধু তালাশ করে পাবে না। এরপর বলতেছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এরপর খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র জখমের পুঁজ দেয়া হবে। এরপর বলতেছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এবং পাপী নাফরমান যারা তারাই এই পুঁজ ভক্ষণ করবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যারা নাফরমান, ইল্লাল খাতিউন, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধু নাফরমান যারা তারাই কি এই পুঁজ ভক্ষণ করবে। নাউজুবিল্লাহ। খাদ্য জাতীয় 3 নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে জাক্কুম বলা হয়। জাক্কুম সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্না শাজারাতাজ জাক্কুমি তুআমুল আথিম, নিশ্চয় জাক্কুম ফল তুআমুল আথিম, এটা হলো পাপীদের খাবার। কাল মুহলে, এটা হলো তামা সাদৃশ্য। ইয়াগুলি ফিল বুতুন, জাহান্নামী যখন এই জাক্কুম যখন ভক্ষণ করবে, পেটের মধ্যে যাওয়ার পর গরমের কারণে উতলাতে থাকবে। কি অবস্থা হবে? দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলতেছেন কাওয়ালিল হামিম, গরম পানি পাতিলের মধ্যে যেই রকম উতলায়, জাহান্নামীর পেটে যাওয়ার পরে এই রকম উতলাতে থাকবে। নাউজুবিল্লাহ। খাদ্য জাতীয় 3 নম্বর হলো জাক্কুম। আর খাদ্য জাতীয় 4 নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে তুআমুন যা গুসসা বলা হয়। তুআমুন যা গুসসা মানে খুবই যন্ত্রণাদায়ক বিষাক্ত কাঁটা যুক্ত একটা ফল। মুহতারাম হাজিরিন, জাহান্নামে যখন বিষাক্ত যন্ত্রণাদায়ক তুআমুন যা গুসসা নামক এই ফল যখন ভক্ষণ করবে, গলার মধ্যে আটকে যাবে, নিচেও যাবে না, বাহিরেও আসবে না। এবার সে পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। নাউজুবিল্লাহ। শত শত বছর হয়ে যাবে, 500 বছর পর তার জবাবে পানি আনা হবে। নাউজুবিল্লাহ। আপনার গলায় যখন কাঁটা লাগে, 2 দিন 3 দিন সহ্য করতে পারেন না। একটু চিন্তা করেন, শত শত বছর হয়ে যাবে, তাও কি ছোট মাছের কোনো কাঁটা নয়, বিষাক্ত কাঁটা যুক্ত ফল গলায় এমনভাবে আটকে যাবে, নিচেও যাবে না, বাহিরেও আসবে না। 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর। কোন বর্ণনা পাওয়া যায় 500 বছর, কোন বর্ণনা রয়েছে 1000 বছর। এমনভাবে দীর্ঘকাল পর্যন্ত কঠিন শাস্তি ভোগ করবে। আওয়াজ করে সকলে বলি নাউজুবিল্লাহ। এবার আসুন, এই জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি মহিলার সংখ্যা বেশি হবে? আপনারা ওই যে যারা হুজুরের সাথে যোগাযোগ করতেছে বলেন, যোগাযোগ করার জন্য বা লোকেশন দেওয়ার জন্য ওই নাম্বারে একটা পোস্টার দিতে বলেন বা লোকেশন বিস্তারিত দেওয়ার জন্য বলেন। হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ পেরেশানি করবেন না, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা খুব ভালোভাবে বিচক্ষণতার সহিত আপনারা যোগাযোগ রাখেন। হয়তো ভালোভাবে যোগাযোগ করতেছেন না, তারা লোকেশন পাচ্ছে না, মেসেজ দিয়েছে। যাই হোক, আমরা খেয়াল করি, জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি হবে। হাদিস শরীফে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিন বলতেছেন ইয়া মা'শারান নিসাই তাসাদদাকনা, আমার উম্মতের মহিলারা শোনো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করো, কেননা জাহান্নামের মধ্যে পুরুষের চেয়ে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। এবার সাহাবারা বলতেছেন লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এর কারণটা কি? পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখেছেন, কারণ কি? নবীজি বলতেছেন 2টা কারণে। 1 নাম্বার হলো তাকফুরনাল আশিরা, মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করে না। মহিলারা স্বামীর না শুকরি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার কারণ হলো ওয়া তাকসুরনাল লানা, মানুষকে তারা খুব বেশি লানত দেয়, অভিশাপ দেয়। এই 2টা কারণে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি দেখেছি। নাউজুবিল্লাহ। কয়টা কারণে মহিলার সংখ্যা জাহান্নামে বেশি দেখেছেন? বলেন 2টা। কয়টা কারণ? 2টা। 1 নাম্বার কারণ হলো যে তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে। আপনাদের এলাকায় কি এমন মহিলা আছে 20-30 বছর যাবত খুব ভালোভাবে সংসার করতেছে, কোনো একবার যদি 19 থেকে 20 হয়ে যায়,
বা 20 থেকে 21 হয়ে যায়, একটু 19-20 হলেই সাথে সাথে বলবে তোমার ঘরে সংসার করতেছি, জীবনে সুখ পাইলাম না, বলে কিনা? একদিন কোনো ভুল হলে বলবে তোমার ঘরে সুখ পাইলাম না, কিয়ামত পর্যন্ত সুখের আশাও করি না, কোনোদিন শান্তি আর পাবো না, বলে কিনা? এইরকম হলো, এগুলো হলো নাশুকরি। এরকম যারা করবে আল্লাহর তৈরি জাহান্নামে যাবে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আরেকটা মহিলাদের উল্লেখযোগ্য সমস্যা হলো, নবীজি বলতেছেন তাকসুরনা লানা, মানুষকে বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। কিছু হলেই তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর ঠাডা পড়ুক, তোর ফসল নষ্ট হয়ে যাবে, তোর ব্যবসা নষ্ট হবে, তোর গাড়ি নষ্ট হবে, তোর সন্তানের এই ক্ষতি হবে, এমন অভিশাপ দেয় কিনা? দুইটা কারণ, এই দুইটা কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছেন। মা বোন যারা আছেন ওয়াজ শুনতেছেন, এই দুই সমস্যা কারোর মধ্যে থাকলে অবশ্যই আপনারা কি তাওবা করবেন? আপনারা অবশ্যই তাওবা করবেন, না হলে জায়গা হবে কোথায়? জাহান্নামে, নাউজুবিল্লাহ। এখন অনেক মা বোন হয়তো ভয় পাচ্ছে মহিলাদের সংখ্যা বেশি হবে, তাহলে বাঁচার উপায় কি? চিন্তার কোনো কারণ নাই। ভিন্ন হাদিসে পাওয়া যায়, নবীজি বলতেছেন শোনো, কোন মহিলা যদি 4টা আমল করতে পারে, 4টা গুণাগুণ কোন মহিলা যদি অর্জন করতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে তারা চলে যাবে, সুবহানাল্লাহ। 4টা আমল করতে হবে। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখা, গরম পানি আনো, ওয়া সামাত শাহরাহা, রমজানে রোজা রাখা। 3 নাম্বার হলো ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত যাওজাহা আও বালাহা, নিজের স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর আনুগত্য করা। নবীজি বলতেছেন এই 4টা আমল কোন মহিলা যদি অর্জন করতে পারে, চিন্তার কোনো কারণ নাই। ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজার যে কোনো দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। 4টা আমল করতে হবে মহিলাদেরকে বিশেষ করে। 1 নাম্বার কি বলেন? নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। মামুনিরা নামাজ পড়ে ঠিক, অনেকে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না। অধিকাংশ, আপনাদের এলাকার কি অবস্থা জানি না, অন্যান্য এলাকার মহিলাদের এমন অবস্থা, জোহরের নামাজ পড়ে আসরের রক্তে, কথা বলুন ঠিক কিনা? আসরের নামাজ সূর্যাস্তের সময়, মাগরিবের নামাজ এশার সময়, আছে না নাই? কিছুক্ষণ পর বলবে বাবা দেখো তো ওয়াক্ত আছে কিনা, না ক্যালেন্ডার দেখো, শেষ টাইমে পরে এটা করা যাবে না, আগে নামাজ তারপর অন্য কাজ, কথা বলুন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, নিয়মিত এবং সময় মতো পড়তে হবে। 2 নাম্বার কারণ হলো সামাত শাহরাহা, রমজানের রোজা রাখা। 3 নাম্বার নিজের সতীত্বের, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, মুহতারাম হাজিরিন। আর 4 নাম্বার হলো নিজের স্বামীর খেদমত করা, অন্যের স্বামীর না। অনেক দয়ালু মহিলা আছে, অন্যের স্বামীর, নিজের স্বামীর কোনো খবর নাই। আর অন্যর স্বামীকে দেখলে ভাই কেমন আছেন, আসেন চায়ের দাওয়াত রইল, আর নিজের স্বামীকে 1 কাপ চা বানাইয়া খাওয়াইতে চায় না। এর মাধ্যমে আস্তে আস্তে কি হয়? পরকিয়া হয়, হয় কি না? তো যাই হোক, এই যে 4টা আমল বলেছি, নামাজ, রোজা, সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত, 4 আমলে 4 গুণে মহিলারা জান্নাতি, সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামীদের হাসরের ময়দানে তাদের আলোচনা হবে, টকশো হবে। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে একে অপরকে বলবে তোমরা কেন জাহান্নামে এসেছো? কারণ বলবে, তোমাদের কারণটা কি? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামী ভাই, দুনিয়ার মধ্যে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে খেলাধুলা করেছিলাম, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আজকে আমরা জান্নাতি আর তোমরা জাহান্নামে, এর কারণটা কি?
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এসেছো, এর কারণটা কি? তখন সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই শোনো, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ থাকার পর আমরা কখনো মিসকিন এতিমদেরকে কখনো খাবার দিতাম না, খাবার না দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে। 3 নম্বর হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা মানুষের সমালোচনা করতাম, মানুষের দুশ্চর্চা করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। এরপর 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা পরকালকে অস্বীকার করতাম, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। এই 4টা কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। নাউযুবিল্লাহ। 4টা কারণ বলেছে। প্রথম কারণ কি বলেছে? নামাজ তারা পড়তো না, তারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। 2 নম্বর কারণ কি বলেছে? মিসকিনদেরকে খাবার দিত না। 3 নম্বর বলেছে কি? মানুষের দুশ্চর্চা করত। সমাজে অনেক মানুষ আছে দুশ্চর্চা করে, চুগলখুরি করে, গীবত করে। আমাদের বুজুর্গরা বলেন গীবত যারা করে তাদের কাছে গীবত এটা ঘি ভাতের মতো। ঘি দিয়া ভাত খাইলে যেমন লাগে ঘি ভাত, ঘি ভাতের মতো লাগে। গীবত যারা করে তাদের কাছে এরকম কি ভালো লাগে, এরকম গীবত করা যাবে না। আর 4 নম্বর কারণ বলেছে পরকালকে তারা অস্বীকার করত। মুহতারাম হাজরিন, এবার একটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। হাদিস যদি শোনেন তাহলে বুঝতে পারবেন কি গুনাহ করলে, কি নাফরমানি করলে কেমন কঠিন আযাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম সহ সবকিছু ভ্রমণ করেছিলেন। যখন জাহান্নামে গিয়েছিলেন কঠিন চিত্র দেখেছেন। এক পর্যায়ে নবীজি দেখেন এমন কিছু মানুষ দেখা যায়, ফেরেশতারা বিশাল বড় পাথরের মাধ্যমে মাথায় প্রচন্ডভাবে আঘাত করতেছেন। অবস্থা এমন হয়েছে এত জোরে আঘাত করতেছেন পাথর গিয়ে দূরে পড়তেছে এবং মগজ মস্তকগুলো ছিটকে ছিটকে পড়তেছে, মগজ মস্তকগুলো ছিটকে ছিটকে পড়তেছে। ফেরেশতারা পাথর আনতে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথা আগের মতো জোড়া লাগিয়ে দিচ্ছিলেন, আবার তাদেরকে কঠিন আযাব দেওয়া হচ্ছে। নবীজি অবাক হয়ে যান। এবার জিবরিলকে বলতেছেন, ও জিবরিল শোনো, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে কি এমন গুনাহ করেছে, কেন আজকে কঠিন অবস্থা হয়ে গেছে, এর কারণটা কি? সঙ্গে সঙ্গে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো দুনিয়ার মধ্যে এরা নামাজি ছিল না, নামাজ পড়তো না। কঠিন শাস্তি। কি শাস্তি? বিশাল বড় পাথর দিয়া এত জোরে আঘাত করতেছিলেন, পাথর দূরে পড়তেছে, মগজ মস্তক ছিটকে ছিটকে দূরে পড়তেছে। ফেরেশতারা পাথর আনেন, আবার মাথা আগের মতো জোড়া লাগিয়ে যাচ্ছিল, আবারও আঘাত করতেছেন। এত কঠিন আযাব কেন? নামাজই ছিল না। এরপর নবীজির সামনে গেলেন, এমন কিছু মানুষ দেখলেন হাতের নখ হলো তামা বিশিষ্ট, লম্বা লম্বা তাদের নখ দেখা যায়। নখের মাধ্যমে নিজের শরীর থেকে নিজের চামড়া ছিঁড়তেছে, নিজের গোশত নিজে ছিঁড়ে নিজের গোশত আবার নিজে ভক্ষণ করতেছে। নবীজি জিবরিলকে বলতেছেন, জিবরিল শোনো, এই সমস্ত মানুষেরা নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে, এর কারণটা কি? এবার জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এর কারণ হলো দুনিয়ার মধ্যে গীবত করেছে, মানুষের সমালোচনা করেছে, যার কারণে আজকে নিজের গোশত নিজে ভক্ষণ করতেছে। নাউযুবিল্লাহ। এরপর নবীজি সামনে গেলেন, কঠিন একটা চিত্র দেখলেন। বিশাল বড় তন্দুরের চুলা দেখা যায়, তন্দুরের চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এবং চুলার মধ্যে বিষাক্ত সাপ বিচ্ছু দেখা যায়। চুলার ভিতরে যুবক যুবতী উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে, বিষাক্ত সাপ বিচ্ছু যুবক যুবতীর যৌনাঙ্গের মধ্যে কামড় দিচ্ছে, ব্যথার যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে। নবীজি অবাক হয়ে যান, এরে জিবরিল, যুবক যুবতী কি এমন গুনাহ করেছে তাদের লজ্জাস্থানে কঠিন ভাবে আযাব দেওয়া হচ্ছে,
এর কারণটা কি? সঙ্গে সঙ্গে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ওগো নবীজি, এই যুবক যুবতী দুনিয়ার মধ্যে অপকর্ম করেছে, জেনা ব্যভিচার করেছে, যার কারণে আজকে এমন কঠিন অবস্থা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভিন্ন রায়াত রয়েছে, নবীজির সামনে দেখেন জাহান্নামের আগুনের কিনারায় কিছু মহিলা দেখা যায় উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। ফেরেশতারা তাদের স্তনের মধ্যে বড় বড় বর্ষি লাগায়া, স্তনের মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে কাবাবের মতো ঘোরাচ্ছেন, গ্রিলের মতো ঘোরাচ্ছেন। এত কঠিন আযাব। জিবরিলকে বলতেছেন, আরে জিবরিল, কারণটা কি? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলারা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সামনে তারা বেপর্দা বের হয়েছে, তারা তাদের সৌন্দর্যের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে, যার কারণে আজকে কঠিন অবস্থা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপর নবীজির সামনে গেলেন, এমন কিছু মানুষ দেখলেন, তাদের পেট হলো বিশাল বড় মটকার মতো মানুষের পেট দেখা যায়। মানুষের পেটের ভিতরে বিষাক্ত বড় 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 অজগর সাপ দেখা যাচ্ছিল। সাপগুলো মানুষকে দংশন করতেছে। আরে জিবরিল, এই মানুষগুলো কি এমন অন্যায় করেছে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে হারাম ইনকাম করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যার কারণে আজকে কঠিন আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ। এরপর নবীজির সামনে গেলেন, বিশাল বড় রক্তের সাগর দেখা যায়। রক্তের সাগরের মধ্যে মানুষ সাঁতার কাটতেছে, মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। তারা সমুদ্রের কিনারায় আসতে চায়, কিন্তু যখন সমুদ্রের কিনারায় আসবে, ফেরেশতারা বিশাল বড় বড় বল্লম দিয়ে তাদেরকে আঘাত করতেছেন। আঘাতের ফলে সমুদ্রের মধ্যখানে চলে যায়, আবারও তারা সমুদ্রের কিনারে আসে, আবার তাদেরকে আঘাত করা হচ্ছে। এবার নবীজি বলতেছেন, আরে জিবরিল, এত কঠিন আযাব কারণটা কি? জিবরিল বলতেছেন, ওগো নবীজি, এই সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে সুদি লেনদেন করেছে, যার কারণে আজকে এমন কঠিন অবস্থা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সুদ সম্পর্কে কয়েকটা হাদিস বলি, কেননা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কেউ জেনে, কেউ না জেনে, কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ ইচ্ছায়, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায় সুদি কারবার করতেছে। মুহতারাম হাজিরিন, সুদ সম্পর্কে কয়েকটা হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুন ইবান ইয়াকুলুহু রাজুলু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলতেছেন, কোন বান্দা যদি 1 দিরহাম 1 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, 36 বার জিনা করার চেয়ে মারাত্মক গুনাহ করলো। নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস হলো,